এই যে সেই এসছিলাম আর আজকে বাড়ি যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা মতন বাজে। তো এখন বাড়ি যাচ্ছি। কদিন তো একদম এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো এই যে আমার বোনজি আর মেয়ে দুজনে যাচ্ছে। যে এখন স্টেশনে বসে আছি, 10 মিনিট পর ট্রেন আসবে। জানি না 10 মিনিট পর আসবে কি ক মিনিট পর আসবে, কিন্তু এতে দেখলাম যে 10 মিনিট পর আসবে। এই তো ট্রেন থেকে নামলাম, একদম খাবার কিনে নিয়েছি, যাচ্ছি বাড়ি এখন। এই খাটটা কোথায় ছিল গো? এইটা এই ঘরে ছিল, দুটো জয়েন করা। ও তারপর এই ঘরে বক্স খাটটা আসতে, তারপর এগুলো সব উপরে চলে গেছিল। আমি বুদ্ধি করলাম, একদম ডাইনিং একটা এটা থাক, এবার জায়গা ছোট হয়ে যাবে। আমি ঠিক পড়াটা ভালো হয়নি বল, এখানে এটা রেখেছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি এসে টিফিন খেয়ে। ওখান থেকে তো সকালে 9টা মতন বাজে, তখন বেরিয়েছিলাম। আর ট্রেন এসছে অনেক দেরিতে, তো সেই কারণে 11টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো আসার পথে কি করলাম, আমি পেটাই পরোটা আর ঘুগনি কিনে নিলাম টিফিন করব বলে। আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলে রেখেছিলাম একটু যাই হোক মাছ কিনে নেবে। কি বলো তো, ছেলেরা না আমাদের, ও একদম মাছ কিনতে পারে না ঠিকঠাকভাবে। তো সেই জন্য আমি বেশিই বলেছিলাম যে তুমি যদি পারো চিংড়ি মাছ নেবে। তো চিংড়ি মাছটা দেখলাম বেশ ভালোই নিয়েছে, টাটকা একদম আছে, বড় বড়, খুব সুন্দর চিংড়ি মাছটা নিয়েছে। তো এসে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে নিয়ে আগে টিফিনটা খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে নিয়ে হচ্ছে যে মেয়ে হচ্ছে ওই ঘরদোর ঝাড় দেবে মুছবে বলে ঠিক করছে। আর আমি হচ্ছে এখন মাছটা বেছে নিচ্ছি রান্না করব বলে, কেননা ভাত করব। আবার গ্যাস শেষ হয়ে গেছে, বাড়িতে থাকবো না বলে গ্যাস বুক করিনি, এখন গ্যাসটা বুক করে দিলাম। আর হচ্ছে ইন্ডাকশানেতেই রান্নাটা করে নেব। ভাতটা বসিয়ে দিয়ে মাছটা বাছছি, তাহলে ভাতটা হতে হতে আমার এই রান্নার জোগাড়টা হয়ে যাবে। আর চিংড়ি মাছ বাছতে গেলে কি হবে, চিংড়ি মাছের সেই ওপরে একটা নোংরা থাকে, ওটাকেও আবার বের করতে হয়, অনেকটা সময় লাগে ওই জন্য চিংড়ি মাছ বাছতে। আর ওই ওপরের নোংরাটা না ফেললে না একদম ভালো নয়, ওই জন্য ওই ওপরের নোংরাটাও ফেলে দিতে হয়। তো অনেকে ছুরি দিয়ে কেটে বের করে, আমি এই হাত দিয়ে করলে দেখি হয়ে যায়, অসুবিধা হয় না। তো সেই কারণে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি, বেছে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে যে অন্য কাজ করব। অন্য কাজ বলতে ওই ফ্রিজে দেখলাম পটল আছে, তো পটল আলু দিয়ে চিংড়ি মাছটা করে নেব। আর এতটা বেলায় এক জায়গা থেকে এসে না রান্না করতে মানে খুবই অসুবিধা হয়, রান্না করা, পুজো করা, এই সমস্ত কিছু। তো পরে আমি ভয়েসটা দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি যে পুজোটা আমি করিনি, পুজোটা হচ্ছে যে মেয়েই করে নিয়েছে। আর আমি এখন শুধু এসে ফ্রেশ হয়ে রান্নাটা বসাচ্ছি, কেননা আজকে যদি আমি সমস্ত কিছু করতে যাই তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। এতেই আমাদের 2টো বেজে গেছিলো খেতে। কারণ হচ্ছে গ্যাস হলে কি হবে, একদিকে তরকারিটা তাড়াতাড়ি করে বসিয়ে দেয়া যায়, আর হচ্ছে কিন্তু ইন্ডাকশানে তো ভাতটা নাববে, তারপরে আমি আবার এই মাছের তরকারিটা করতে পারবো। এই যে কয়েকটা পটল ছিল, পটল আলু দিয়ে চিংড়ি মাছটা তরকারি করে নেব, তাহলে ওটা চিংড়ি মাছ তো যাতেই দেবে খেতে খুব ভালো হয়। তো সেই কারণে সেটাই করছি। তো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, প্লিজ তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তো ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়।
আর একটা কমেন্ট, একটা লাইক করে যেতে ভুলো না কিন্তু। ভিডিওটা অনেক কষ্টে বানাই গো, তোমাদের সাপোর্ট ছাড়া এগোতেই পারবো না। তো এটাই আমার বলা। তো কয়েকদিন তো আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। এক হচ্ছে যে আমার শরীর খারাপের জন্য দিতে পারছিলাম না, আবার এখন হচ্ছে মায়ের বাড়ি গেছিলাম রান্না পুজোতে। তো একদিন থাকবো বলে, দুদিন থাকবো বলে বেশি দিনই হয়ে যায়, তো সেটাই হয়ে গেছে। তো এই কারণে এখন আমি সেরকমভাবে ঠিকঠাকভাবে ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। তো তোমরা আমার পাশে থেকো, পাশ থেকে সরে যেও না। যেমন আমার প্রত্যেক দিন ভিডিও দেখো বা লাইক কমেন্ট করো, তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার জোগাড় হয়ে গেছে, একদম সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর মিক্সিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেব। পেস্ট তাহলে করে নিলে সুবিধা হবে রান্নাটা করতে। আর এইটা করব। এবার ভাতটা হয়ে এসছে, ভাতটা ফ্যান গড়াতে দিয়ে আর হচ্ছে মিক্সিতে আগে এটা পেস্ট করে নেব, নিয়ে তারপর পটল আলু মাছ দিয়ে তরকারিটা করব। আর চিংড়ি মাছ তো যাতেই দেবে খুব সুন্দর লাগে, তাই না? তো এই যে এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর আমার এই ছোট্ট কন্টেনারটা কিনে খুব সুবিধা হয়েছে পেস্ট করার, মানে বেশি মশলা না হলেও পেস্ট করা যায়। আর আগে হতো কি বড় মানে অনেক মশলা হলে একসাথে পেস্ট করে আমাকে রেখে দিতে হতো। আর এখন কি করি, প্রত্যেক দিন যেটা প্রয়োজন হয় ওই ছোট্ট মিক্সার কৌটোটাতে ভালো করে পেস্ট হয়ে যায়। ওই জন্য এখন আর মশলা পেস্ট করে রেখে দিই না। আগে প্রত্যেক দিন করতাম না, একদিন সপ্তাহে একদিন পেস্ট করে রেখে দিতাম আর প্রত্যেক দিন রান্না করতাম। কিন্তু যতটা পারা যায় টাটকা খাওয়াটাই ভালো। তো সেই জন্য এখন যখন আমার সুবিধাই হয়, তো সেই কারণে এখন আমি প্রত্যেক দিন যেটা পেস্ট করতে লাগে ওই ছোটো পেস্টের এটা দিয়ে পেস্ট করে নিই। আর এই যে এখন আলুগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা খুব সুন্দর ছিল গো, হেভি টেস্টিও ছিল, আর মানে খুব টাটকা মাছগুলো ছিল। আর বাছতে আমার খুব বেশি মানে কষ্ট হয়নি, যেহেতু টাটকা মতন ছিল, চটপট করে মাছগুলো বাছা হয়ে গেছে। আর ওই পেটে শিরদাঁড়ার কাছে ময়লাটাও ফেলতে সেরকমভাবে অসুবিধা হয়নি। শুধু আমার সময় লেগেছে কিসে জানো, এই ইন্ডাকশানে তরকারিটা করতে। কেন ইন্ডাকশানে যতই বলো, গ্যাসে যতটা হয় ততটা ইন্ডাকশানে সুবিধা হয় না। আর মাছ তো ভালো করে লাল লাল করে না ভাজলে আমাদের কেউ খাবে না। তো সেই কারণে মাছটা ভেজে তুলে নিলাম। এবার দালচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষবো। আর ফোড়ন সবসময় কি বলো তো, একটু যদি পুড়ে যায় না তবেই সেই মশলার সেন্টটা খুব সুন্দর আসে। ফোড়ন সবসময় একটু পুড়ে গেলে সেই পুরো তার টেস্টটা আসে। আর এই যে এখন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যেই পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে কি করব, এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর জানো তো শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে, কারণ ওখানে তো ঠিকঠাকভাবে ঘুমটুম হয়নি, সারা রাত জাগা হয়েছি একদিন। তা একদিন রাত জাগলে আর 10 দিন মনে হয় ঘুম পাচ্ছে। তো এই যে ওইদিকে তরকারিটা কষতে বসিয়ে দিয়ে আর এদিকে আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের তো পুজোটা আছে, তো সেই পুজোটা আমাকেই করতে হবে। আমি পারবো ভালো করে গুছিয়ে করতে, একান্ত যখন না পারি তখন মেয়েকে দিয়ে করাই। তো আজকে আমি নিজেই করব, সেই জন্য চটপট করে একটা তরকারি ভাত করে নিচ্ছি, না হলে ভীষণ অসুবিধা হয়ে যাবে ইন্ডাকশানে অনেক কিছু করতে গেলে। কারণ হচ্ছে গ্যাস হলে দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়ে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলে হয়ে যেত, কিন্তু গ্যাস তো শেষ হয়ে গেছে। তো আর এক জায়গা থেকে এসে না এত কিছু কাজ সত্যি খুব অসুবিধা হয় গো, আর ভীষণ সমস্যা লাগে। কিন্তু কি করব, বোন অনেক করে রিকোয়েস্ট করছিল, সেই জন্য থেকে যেতে বাধ্য হয়েছিলাম। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের দেখালাম।
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ মোগস ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30। ভিডিওটা পোস্ট করলাম তোমাদের কাছে, করে আর বিছানাটা গোছালাম। এবার ছাদে যাব, গাছে জল দেব। চলো দেখি, গাছে বিছানাটা শুয়েছিলাম গুছিয়ে নিলাম। ব্যাস বাবা, যেই ক্যামেরাটার আওয়াজ পেলাম, এই যে এনে দিল ক্যামেরার পিছনের মানুষ। মনে রেখেছিল জানো ওখানে গিয়ে গাছগুলোকে একদম না, আমি কিচ্ছু বলে একবেলা যেন মনে করে কষ্ট পাচ্ছিল, কাঁদছিল, তার জল বেরিয়ে যাচ্ছে আর তাকে জল দিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই কি কালকে ফুটবে? ইয়েস, পরে তুলে বারান্দাটা ঝাড়তে, এই গাছগুলোকে সব ট্রিটমেন্ট করতে হবে, মাটি টাটি তুলতে হবে, পরিষ্কার করতে হবে। এই বেগুনটা, দেখো নি বেগুন দেখা। হ্যাঁ, কেন আমরা সকালে দেখে গেছি। রিপিট করলি তো কাজ করবি, তাহলে এতদিনে সাকসেস হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, লাল ফুল হয়েছিল যেটা কেটে গেছে। হাই ফোকাস নেয় না কেন? কি ফ্ল্যাশ অন করা আছে নাকি? কিচ্ছু অন করা নেই, ফোকাস। আমি ফ্ল্যাশ বলিনি। ওর মা ভিডিও দেখতে, আমার কন্যা কি করতেছে? তোমার কন্যা সিঁড়ি থেকে নামার প্র্যাকটিস করতেছে।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ এই বড়গুলো তো নেই, এইগুলো ছোটগুলো আছে, ছোটগুলো নেই, বড়গুলো আছে। গাছে জল দেয়া হলো, সন্ধে দেয়া হলো, এবার চা খাওয়ার পর্ব। সন্ধেবেলায় চা না হলে তো চলেই না, চা খাবো। আর আজকে হচ্ছে রাত্রিরে গ্যাস নেই বলে রুটি নিয়ে আসাবো, আর সকালের যে চিংড়ি মাছের তরকারি আছে আর ডিম ভেজে নেব, ওটাই রাতের ডিনার হবে। সেই জন্য সন্ধ্যের পর এখন একটু আমি রেস্ট নিতে পারবো। সকাল থেকে প্রচুর জার্নিং হলো, তো যাই হোক এখন এই যে বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুটের প্যাকেটটা কেটে নিলাম, নিয়ে বিস্কুট কন্টেনারে রেখে এবার আমরা চা খাবো তিনজনে, 2 মেয়ে আর আমি তিনজনে মিলে এখন চা খাওয়া হবে। এটাই হচ্ছে জমজমাট আড্ডা, চা খাওয়ার আড্ডাটা দারুণ হয়। তো তারপর কিছুক্ষণ পরে মুড়ি খাওয়া হবে। তো এই তো, আর হচ্ছে এখন আমরা চা খেতে খেতে দেখো গরমে ঘেমে গেছি কীরকম, এত গরম পড়েছে কি বলবো। বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা, সবেতেই জ্বালা, তাই না বলো? এই যে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি চা খাচ্ছি, আর ওরা টেবিলে খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই। আজ তবে আসি।